হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা ভিশন এডুকেশনের পক্ষ থেকে পিভিআরসিআরস এর বিশেষ করে ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল এর উপর বেস করে এর আগে 6টা সেট নিয়ে এসেছি। আজকে এটা হচ্ছে 7 নম্বর সেট। তো এখানে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে রিজনিং এর উপরে, এটা তোমরা একটু দেখো কি কি প্রশ্ন এখানে দেওয়া আছে। আচ্ছা দেখো, প্রথম প্রশ্নটা আমাদের এসছে লেডি কনস্টেবল 2023-এ এসছে। কি আছে প্রশ্নটার মধ্যে? বলা আছে যে কোনো নিয়ম অনুযায়ী সিস্টার, তার সংকেত দেওয়া আছে একটা। ঠিক একই রকম ভাবে ব্রাদার, তারও একটা সংকেত দেওয়া আছে। মেনি, তারও একটা সংকেত দেওয়া আছে। প্রশ্নে জানতে চাইছে কি মনিটর, এর সংকেত কি হবে। এবার এটা কিভাবে বার করতে হবে, আমি একটু লেখাটা লিখি। সিস্টার লেখা আছে SIS টি ই সরি TER। এবার তার সংকেত কি দেওয়া আছে? OM, তারপরে আবার ও আছে, টি এর সংকেত আছে এক্স, ই এর সংকেত আর, আর আর এর সংকেত দেওয়া আছে এ। তারপরটা আছে ব্রাদার, BROTHER। তার সংকেতগুলো আমি লিখে নিই। প্রথমটা কি আছে? ডাব্লু আছে, ডাব্লু লিখলাম। আর, আর এর জন্য কি আছে? এ আছে, এ লিখলাম। ও, ও এর জন্য কি আছে? এস, এস লিখলাম। টি, টি এর জন্য কি দেওয়া আছে? এক্স, এক্স লিখলাম। এইচ, এইচ এর জন্য কি আছে? পি, পি লেখা হলো। ই, ই এর জন্য আছে আর, আর আর এর জন্য কি আছে? এ আছে, তো আমরা এ লিখলাম। এরবার কি আছে? এরপরে আছে মেনি। এম, এম এর সংকেত কত আছে? বি আছে। এ, এর সংকেত কি আছে? এন আছে। এন এর সংকেত এল, এবং ওয়াই এর সংকেত কত আছে? না কিউ দেওয়া আছে। তা আমি যে যে আর কি আমাদের সংকেত যেগুলো হচ্ছে সেগুলো সব সব লিখে দিলাম। এবার আমাদের বার করতে বলেছে কি মনিটর, MONITOR। তো এম, এম এর সংকেত এখানে আমি কি দেখতে পাচ্ছি? এম এর সংকেত দেখতে পাচ্ছি বি, তো বি লিখলাম। ও, ও এর সংকেত কি আছে? ও এর সংকেত আছে এস, এস লিখলাম। এন, এন এর সংকেত কি আছে? এন এর সংকেত আছে এল, এল লিখলাম। আই, আই এর সংকেত কি আছে? আই এর সংকেত আছে এম, এম লেখা হলো। টি, টি এর সংকেত কি? টি এর সংকেত হচ্ছে এক্স, এক্স লেখা হলো। ও, ও এর সংকেত কি আছে? না ও এর সংকেত আছে এস, এস লেখা হলো। আর, আর এর সংকেত কি? আর এর সংকেত হচ্ছে এ, এ লেখা হলো। তো আমি কি করলাম, যে দেখে দেখে কোনটার কি সংকেত সেটা দেখে দেখে লিখলাম। তাহলে কোন অপশনটা আসছে? BSLM XSA, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে যে সিস্টার, তার সংকেত দেওয়া ছিল। ব্রাদার, তার সংকেত দেওয়া ছিল। মেনি, তার সংকেত দেওয়া ছিল। তো ওই ভাষায় মনিটর, তার সংকেত কি হবে? তো আমরা দেখে দেখে প্রত্যেকটার আর কি অ্যালফাবেট অনুযায়ী যার যা সংকেত দেওয়া ছিল সেটা লিখে দিলাম। তো এটা আমরা এইভাবে বার করি। নেক্সট। আচ্ছা, পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা আমাদের এসছে ডাব্লিউবিপি এসআইতে এসছে 2013-তে। এইখানটায় একটা ইমেজ দেওয়া আছে, বলা আছে কি নিচের জ্যামিতিক চিত্রটি ত্রিভুজ দ্বারা বোঝানো, ত্রিভুজ দ্বারা বালিকা বোঝায়। ঠিক আছে, তাহলে ত্রিভুজ দ্বারা বালিকা বোঝায়, তাহলে আমি এখানটায় লিখি ত্রিভুজ দ্বারা বালিকা, এইখানটায় বালিকা কথাটা লিখি। ত্রিভুজ দ্বারা বালিকা বোঝাচ্ছে। এরপরে কি বর্গক্ষেত্র দ্বারা খেলোয়াড়।
তো বর্গক্ষেত্র দ্বারা খেলোয়াড় বোঝাচ্ছে, এখানে আমরা খেলোয়াড় লিখলাম। বর্গক্ষেত্র দ্বারা খেলোয়াড়, খেলোয়াড় লিখলাম। বৃত্ত, বৃত্ত দ্বারা কি বোঝাচ্ছে? কোচ, বৃত্ত দ্বারা কোচ বোঝানো হয়, ঠিক আছে। তো ত্রিভুজ দ্বারা আমাদের কি বোঝানো হচ্ছে? তো ত্রিভুজ দ্বারা আমাদের বোঝানো হচ্ছে বালিকা, আমরা বালিকা লিখলাম ত্রিভুজ দ্বারা। বৃত্ত দ্বারা বোঝানো হচ্ছে কি? কোচ, কোচ লিখলাম। এবং এখানটা হচ্ছে আমাদের কি? বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র দ্বারা খেলোয়াড় বোঝাচ্ছে। প্রশ্ন করেছে কি নিচের কোন অংশে কেবলমাত্র বালিকা বোঝায় যারা খেলোয়াড়? আচ্ছা, বালিকা তারা একধারে কি? একধারে হচ্ছে খেলোয়াড়, যারা খেলোয়াড় কিন্তু কোচ নয়। তাহলে বালিকা হচ্ছে এই ত্রিভুজটা, ত্রিভুজটার মধ্যে বালিকা আছে। খেলোয়াড়, খেলোয়াড় কি? এই বর্গক্ষেত্র রয়েছে। তো বালিকা এবং বর্গক্ষেত্র তার মধ্যে কমন কি আছে? কমন আছে কিউ। কিন্তু কোচ যেটা আছে, সেই কোচের মধ্যে কোচ যে আছে, বালিকা, কোচ এবং খেলোয়াড় তিনটেই একসাথে কমন হচ্ছে আর। প্রশ্নে বলা আছে যে কেবলমাত্র বালিকা বোঝায় যারা খেলোয়াড় কিন্তু কোচ নয়। যেহেতু কোচ নয় তার জন্য আর হবে না, তাহলে আমার সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কিউ, কিউ হবে আমার সঠিক উত্তর। তো অপশন কোনটা আসবে? না, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো কি করলাম আমরা? ত্রিভুজ দ্বারা আমাদের বোঝাচ্ছে কি? ত্রিভুজ দ্বারা আমাদের বালিকা বোঝাচ্ছে, বর্গক্ষেত্র দ্বারা কি? খেলোয়াড় বোঝানো হচ্ছে, এবং বৃত্ত, সেই বৃত্ত দ্বারা কোচ বোঝানো হচ্ছে। প্রশ্নে বলেছে কি? প্রশ্নে বলেছে বালিকা বোঝায় এবং সে খেলোয়াড়। তো বালিকা এবং খেলোয়াড় দুটোর মধ্যে কমন পাচ্ছি কি? কিউ। কিন্তু কোচ নয়, যেহেতু কোচ নয় তার জন্য আমরা আটটাকে করিনি। যদি প্রশ্নে এরকম বলা থাকতো যে কোন আর কি অ্যালফাবেট দ্বারা বালিকা, কোচ এবং খেলোয়াড় একসাথে বোঝায়, তো বালিকা, কোচ এবং খেলোয়াড় একসাথে বোঝায় যদি বলা থাকতো তাহলে আমি কি করতাম? আর করতাম, তাহলে আমি আর করতাম। যেহেতু এখানে বলেছি কি শুধুমাত্র বালিকা এবং খেলোয়াড় একসাথে, কোচ নয়, তার জন্য আমি কিউ করলাম, আর হলো না। যদি বলতো শুধুমাত্র বালিকা, তবে শুধুমাত্র বালিকা পি আসছে, শুধুমাত্র কোচ হচ্ছে ইউ, শুধুমাত্র খেলোয়াড় সেটা হচ্ছে কত? এস। নেক্সট, পরের প্রশ্নটা আমাদের এসছে লেডি কনস্টেবল মেইন 2023 এসছে। প্রশ্নে বলা আছে কি নিচের কোন চিত্রটি গায়ক, সঙ্গীতকার ও ডাক্তারের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? আচ্ছা, গায়ক, সঙ্গীতকার এবং ডাক্তার, আমরা এই ছবিটা নিতে পারি। দেখো, এইটা আমরা গায়ক করলাম, এইটা আমরা সঙ্গীতকার করলাম, আর এটা আমরা কি করলাম? ডাক্তার করলাম। গায়ক, সঙ্গীতকার আর ডাক্তার। তো যে সঙ্গীতকার সে একধারে গায়ক হতে পারে, আবার সে ডাক্তার হতে পারে, মানে সে ডাক্তারি পড়েছে, সে গান ভালোবাসে, ঠিক আছে, সে গায়ক, একধারে সঙ্গীতকার এবং একধারে কি? সে ডাক্তার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অপশন এ হচ্ছে না আমাদের, ঠিক আছে, অপশন বিও হচ্ছে না, আর অপশন ডি তো এমনিতেই আসছে না। তো এইখানটা আমাদের সঠিক আর কি উত্তর আসছে অপশন সি, যে গায়ক, সঙ্গীতকার এবং ডাক্তারের মধ্যে সঠিক সম্পর্ক কোনটা আসছে? এটা। নেক্সট, এরপরটা কি বলা আছে? এরপরটা বলা আছে রাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাবার পর ডান দিকে ঘুরে আরো 60 মিটার গেল, সেখান থেকে বাম দিকে ঘুরে আরো 50 মিটার যাবার পর তারপর বলছে পরপর দুবার বাম দিকে ঘুরে যথাক্রমে 80 মিটার ও 30 মিটার গেল, তারপর আবার বাম দিকে ঘুরে চলতে শুরু করলো। এখন রামের অভিমুখ কোন দিকে? আচ্ছা, প্রশ্নটা আমাদের এসেছে লেডি কনস্টেবল 2023 থেকে আমাদের প্রশ্নগুলো নেওয়া হয়েছে লেডি কনস্টেবলের। তো আমরা একটু দেখি ডিরেকশনটা কোন দিকে কি থাকে। এদিকে হচ্ছে ওয়েস্ট, ইস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। প্রশ্নে কি বলা আছে? রাম বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার গেল। তো বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40, আমি ধরলাম এইটা হচ্ছে 40 মিটার, পশ্চিম দিকে সে 40 মিটার গেছে। এরপর কি বলা আছে? আচ্ছা, একটু বড় করে দিই, বাহুটাকে একটু বড় করি, পশ্চিম দিকে 40 মিটার গেছে। এরপর কি বলেছে? ডান দিক। এবার এর মুখ যদি এই দিকে থাকে তাহলে তার ডান দিক কোন দিকটা? ডান দিক হচ্ছে ওপরের দিকটা। বাম দিক কোন দিকটা? বাম দিক হচ্ছে নিচের দিকটা।
বলে যে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে আরো 60 মিটার গেছে, তাহলে ডান দিক ওপর দিকটা, ডান দিকে কতটা গেছে 60 গেছে, ডান দিকে ঘুরে 60 মিটার গেছে, আমি 60 লিখলাম। ডান দিকে ঘুরে 60 মিটার গেল, সেখান থেকে বাম দিকে ঘুরে 50। এবার তার মুখ যদি এই দিকে থাকে তার বাম দিক কোন দিকটা, বাম দিক এই দিকটা আসবে। বাম দিকে কত গেছে, বাম দিকে গেছে 50, আমি 50 লিখলাম, বাম দিকে 50। এরপর কি বলেছে, এরপর আবার পরপর দুবার বাম দিকে ঘুরে, এবার এর বাম দিক কোন দিকটা, এর বাম দিক হচ্ছে নিচের দিকটা, ডান দিক কোন দিকটা, ডান দিকটা হচ্ছে উপরের দিকটা। বাম দিকে কত গেছে 80 মিটার গেছে, মানে নিচের দিকে যাবে 80 মিটার, এতটা যদি 60 হয় নিচের দিকে, তো আমি ধরলাম এতটা 80, বাম দিকে 80 মিটার গেছে, মানে এইটা গেছে 80, বাম দিকে 80 মিটার গেছে। তারপরে আবার কত গেছে, বাম দিকে 30 মিটার, আমি ধরলাম এইটুক 30 মিটার, বাম দিকে 30 মিটার গেছে, 30 মিটার গেল। এরপর আবার বাম দিকে ঘুরে চলতে শুরু করলো, এর বাম দিক কোন দিকটা, এর বাম দিক এই দিক ওপর দিকে, বাম দিকে চলতে শুরু করলো। এখন রামের অভিমুখ কোন দিকে, তাহলে রামের অভিমুখ কোন দিকে, ওপর দিকটা, ওপর দিকটা কি নর্থ, মানে কি উত্তর, তো সঠিক উত্তর কোনটা আসবে, উত্তর। তাহলে কি করলাম আমরা একটু বলি, রাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার, তো পশ্চিম দিক আমি ধরলাম এই জায়গাটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এই জায়গা থেকে তারা কি করেছে, রাম এই জায়গা থেকে যাত্রা আরম্ভ করেছে, এই জায়গা থেকে পশ্চিম দিকে 40 মিটার গেছে, পশ্চিম দিকে 40 গেল। ফের কি বলা আছে, ডান দিকে ঘুরে, তার ডান দিক ওপর দিকটা, ডান দিকে কত গেছে, ডান দিকে 60 মিটার গেছে। সেখান থেকে বাম দিকে ঘুরে, সেখান থেকে বাম দিকে ঘুরে বাম দিকে এই দিকটা কত গেছে 50 গেছে, 50 নিলাম। আবার এরপরে বলেছে আবার পরপর দুবার বাম দিকে ঘুরে, এইবার এই অবস্থায় যদি বাম দিক যায়, বাম দিক নিচের দিকটা, বাম দিকে কত গেছে 80 মিটার, ফের কত গেছে বাম দিকে 30 মিটার, 30 মিটার গেল। তারপরে আবার বাম দিকে ঘুরে চলতে শুরু করলো, এরপরে কি বলছে বাম দিকে ঘুরেছে, তাহলে এই অবস্থায় যাবার পরে বাম দিক যদি যায় তার মানে কি ওপরের দিকটা যাবে। প্রশ্ন করেছে রামের অভিমুখ কোন দিকটা, তো রামের অভিমুখ কোন দিকটা, ওপরের দিকে, উত্তর দিক। নেক্সট, এই প্রশ্নটা আমাদের এসছে ডাব্লিউবিপি কনস্টেবলে 2019 এসছে, 19-এর প্রশ্ন, এটা ক্যালেন্ডারের প্রশ্ন একটা। দেখো ক্যালেন্ডারের প্রশ্নগুলো কিভাবে করতে হয়, বলা আছে আজ মঙ্গলবার, আজ থেকে 53 দিন পরে কি বার হবে। এবার এখানে দিন সংখ্যা কত বলা আছে 53, আমরা কি জানি, আমরা জানি 7 দিন 1 সপ্তাহ, তো আমাদের করতে হবে কি, এই যে 53 দিন বলা আছে তাকে আমি 7 দিয়ে ভাগ করব, তো 7 দিয়ে যদি ভাগ করি কতবারে যাচ্ছে দেখি, 7 7 49, 7 8 56 বেশি হয়ে যাবে, 7 7 49, তাহলে কত অবশিষ্ট থাকছে, অবশিষ্ট থাকছে 4 দিন, অবশিষ্ট থাকছে এখানে আমাদের 4 দিন। প্রশ্নে কি বলেছে আজ মঙ্গলবার, 53 দিন পরে কি বার হবে, যেহেতু পরে বলেছে তো মঙ্গলবারের সঙ্গে আমি কি করব, এই 4 আমি যোগ করে দেবো, মঙ্গলবার তার সঙ্গে এই 4 দিন আমাকে যোগ করে দিতে হবে। তো 4 দিন যদি যোগ করে দিই, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তো শনিবার আমার উত্তর আসবে। তো সঠিক উত্তর কোনটা আসছে, শনিবার। এইবার যদি প্রশ্নে যদি বলা থাকতো যে 4 দিন যদি বলা থাকতো যে আজ মঙ্গলবার, আজ থেকে 53 দিন আগে কি বার ছিল, ছিল, তো একই প্রসেসে করতাম, তো মঙ্গলবারের পরে 4 দিন যোগ করেছিলাম, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, শনি করেছিলাম, এখানে 4 দিন ব্যাকে যেতাম, তো ব্যাকে গিয়ে আমাদের উত্তর করতে হতো। যদি বলে যে পরে তাহলে আমাদের যোগ করতে হবে, যদি বলে যে আগে তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তো এইটি হচ্ছে প্রসেস। প্রসেস কি, যে যতগুলো দিন সংখ্যা দেওয়া থাকবে, এখানে 53 দিন দেওয়া আছে, 53 জায়গায় অন্য কিছু থাকতে পারতো, তো সেই দিন সংখ্যাকে আমরা 7 দিয়ে ভাগ করব, কারণ কি যেহেতু 7 দিন 1 সপ্তাহ, সেই হিসাবে 7 দিয়ে ভাগ করছি, কারণ 7 দিন পর পর আবার রিপিট হয়, তো 7 দিয়ে ভাগ করে আমরা অবশিষ্ট কত পেলাম, এখানে 4 পেলাম, এই 4-এর সঙ্গে 4 আর মঙ্গলবারের সঙ্গে 4 দিন যোগ করে শনিবার করলাম, তো আমাদের শনিবার হচ্ছে উত্তর। নেক্সট, পরের প্রশ্নটা কি বলা আছে, পরের প্রশ্নটা আমাদের জেল পুলিশে এসেছিল 2019 এসেছিল, 2019-এর প্রশ্নটা। একটি আয়নাতে ঘড়ির সময় যখন 3:15 দেখায় তখন সঠিক সময় কত হবে।
আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে বলি, এখানে বলা আছে কি 3টে বেজে 15 মিনিট। যদি ধরো বলা থাকতো যে একটি আয়নায় ঘড়ির সময় 3টে বাজে, তখন আমি কি করতাম, 12টা থেকে বিয়োগ করতাম, 12টা থেকে 3টে বিয়োগ করতাম, তাহলে 9টা আসতো উত্তর। কিন্তু এখানে আমাদের কি বলা আছে, 3টে বেজে 15 মিনিট মানে 3টে 15, তখন আমি কত দিয়ে বিয়োগ করব, 11টা 60 থেকে বিয়োগ করব। তখন আমি কি করব, 11টা 60 থেকে বিয়োগ করব। তাই 3টে বেজে 15 মিনিট বলেছে, 3টে 15 লিখলাম। এবার আমি বিয়োগ করছি, তাহলে এখানে কত আসবে, 45 আসবে। ঠিক আছে, এইখানে বিয়োগ করলে কত আসবে, 8 আসবে। তাহলে 8টা বেজে 45 মিনিট, 60-এর সঙ্গে 15 বিয়োগ করে 45 পেলাম, এখানে 8, তাহলে 8টা বেজে 45 মিনিট। প্রশ্ন করেছে কি, তাহলে প্রশ্নটা আমাদের ছিল যে 3টে বেজে 15 মিনিট দেখায়, তখন সঠিক সময় কত হবে। তো সঠিক সময় হচ্ছে 8টা বেজে 45 মিনিট, অপশন হচ্ছে সি হচ্ছে সঠিক উত্তর। আর যদি এখানে 3টের জায়গায় ধরো 5টা বলা থাকতো, 5টা বাজে, তাহলে সঠিক সময় কত, তখন আমি 12 থেকে বিয়োগ করতাম, মানে মিনিট যদি কিছু না থাকতো, শুধুমাত্র ঘন্টা যদি থাকে, মিনিটের অংশ যদি উল্লেখ করা না থাকে, তখন 12 থেকে বিয়োগ হবে। আর যদি ঘন্টা মিনিট দুটোই যদি থাকে একসাথে, তখন আমাদের কি করতে হবে, 11টা 60 থেকে বিয়োগ করতে হবে। এটা কি কন্ডিশন, যখন মিরর ইমেজ থাকবে। ঠিক আছে, মিরর ইমেজ যখন থাকবে তখন 12 থেকে বিয়োগ করতে হবে, নয় 11টা 60 থেকে বিয়োগ করতে হবে। নেক্সট, পরের প্রশ্নটা একটা ব্লাড রিলেশনের প্রশ্ন আছে, এসছে আমাদের লেডি কনস্টেবল 2023-এর প্রশ্ন। কি বলা আছে, একজন ভদ্রলোককে দেখিয়ে সঞ্জয় বলল, তাই সঞ্জয় বলছে, আমি এখানে সঞ্জয় লিখছি। একজন ভদ্রলোককে দেখিয়ে সঞ্জয় বলল, তিনি হলেন আমার কন্যার, তাহলে সঞ্জয়ের কন্যা থাকবে, তিনি হলেন আমার কন্যার পিতার, তাহলে তার কন্যার পিতা মানে সঞ্জয় নিজে, আমার কন্যার পিতার পিতা, তার পিতা থাকবে মানে সঞ্জয়ের পিতা, আমার কন্যার পিতার একমাত্র ভাই, পিতার একমাত্র ভাই, তাহলে এর ভাই, পিতার ভাই। তাহলে কি বলা আছে, সঞ্জয় বলল তিনি হলেন আমার কন্যার, সঞ্জয়ের কন্যা মানে নিচে আসবে সঞ্জয়ের কন্যা, আমার কন্যার পিতা মানে সঞ্জয় নিজে, আমার কন্যার পিতার একমাত্র ভাই মানে সঞ্জয়ের বাবার একমাত্র ভাই। প্রশ্নে বলেছে সঞ্জয়ের কে হন, তিনি সঞ্জয়ের কে হন, তাহলে বাবার ভাই মানে কি, কাকা, তাহলে সঞ্জয়ের কে হবে, সঞ্জয়ের সঙ্গে রিলেশন কি না, সঞ্জয়ের সঙ্গে রিলেশন হচ্ছে কাকা। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাই কি করলাম আমরা, বলা ছিল যে সঞ্জয় বলল তিনি হলেন আমার কন্যার, সঞ্জয়ের কন্যা, তার জন্য নিচের দিকে লিখেছি, আমার কন্যার পিতা তার ভাই, সঞ্জয়ের সঙ্গে সম্পর্ক কি না, সঞ্জয়ের সঙ্গে সম্পর্ক হচ্ছে কাকা। নেক্সট, আচ্ছা পরের যে প্রশ্নটা, এটা আমাদের এসছে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, এটা 23 এসছে। প্রশ্নটা কি আছে, প্রশ্ন বলেছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, লুপ্ত সংখ্যা যেটা সেটা নির্ণয় করতে হবে। এইখানটায় কি দেওয়া আছে, প্রথমে আছে 4 আছে, তারপরে আছে কত 9 আছে, তারপর 20, 43, 90, 185, একটা ফাঁকা দেওয়া আছে, তারপরে আছে 759। আমি একটু লিখি সংখ্যাগুলো, 4 আছে, 9 আছে, 20 আছে, 43 আছে, তারপর কত আছে 90 আছে, 185, এরপর একটা শূন্যস্থান দেওয়া আছে, তারপর আছে 759 দেওয়া আছে। এবার এর মধ্যে রিলেশন আমাকে বার করতে হবে। এবার দেখো 4 থেকে শুরু হয়েছে, 700-তে চলে গেছে, তো ছোট থেকে অনেকটা বড়তে গেছে, তো আমরা ভাবতে পারি যে গুণ করে আসতে পারে। দেখি একটু চেক করে দেখি যে এদের মধ্যে রিলেশনটা কি আসছে। ছোট থেকে যখন অনেকটা বড় হয়ে যাবে, তখন আমরা ভাববো যে গুণ করার পর কিছু যোগ হতে পারে কিংবা কিছু বিয়োগ হতে পারে। দেখো 4 আছে, 9 আছে, আমি এটা এরকম করতে পারি, গুণ 2 প্লাস 1, 4 2 8 আর 1 9। এবার 9 আছে, 20 আছে, আমি এইটা এরকম করলাম, গুণ 2, 9 2 18,
প্লাস 2 কত আসলো? 20 আসলো। 20 আছে, 43 আছে। আমি এটা করছি গুণ 2, তাহলে 20 দিয়ে 40 প্লাস 3 43। এটা কত আছে? 90 আছে। 43 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত আসবে? গুণ 2, 43 2 86 প্লাস 4। তাহলে কি লজিকটা আসছে? গুণ 2 প্রত্যেকের মধ্যেই থাকছে। প্রথমবার 1 যোগ, তারপরে 2 যোগ, তারপর 3 যোগ, তারপর 4 যোগ। তাহলে এটা কত হবে? একই নিয়মে গুণ 2 প্লাস 5, 9 2 18 180 প্লাস 5 185। তাহলে এইখানেও ঠিক একই নিয়মই আসবে। তাহলে কি আসবে? গুণ 2 প্লাস এখানে কত আসবে? 6 আসবে। তাহলে 185, তাহলে 185 ডবল 370, ঠিক আছে। আর এখানটায় কত আসছে? 6, তাহলে কত আসবে? 376। তাহলে এখানে কত আসবে? 376 করলাম। এবার এইখানটাও ঠিক একই রকম ভাবে হবে, গুণ 2 প্লাস 6 এর পরে 7 আসবে, ঠিক আছে। তাহলে আমরা লজিকটা অনুযায়ী কি অনুযায়ী এগোলাম? লজিক হচ্ছে গুণ 2 প্লাস 1, তারপর হচ্ছে গুণ 2 প্লাস 2, গুণ 2 প্লাস 3, গুণ 2 প্লাস 4, গুণ 2 প্লাস 5, গুণ 2 প্লাস 6, তারপর গুণ 2 প্লাস 7। তাহলে এই লজিক অনুযায়ী আমাদের এগোলো, ঠিক আছে। তো এখানটায় সঠিক উত্তর কোনটা আসছে? 376 হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তাহলে এইখানটা আমাদের 1 2 3 এরকম ভাবে যোগ যোগ হতে হতে গেছে। কখনো এখানে কোনো সিরিজ থাকতে পারে যে কখনো যোগ হচ্ছে, প্রথমটা যোগ হচ্ছে, তারপরটা বিয়োগ হচ্ছে, তারপরটা আবার যোগ হচ্ছে, তারপরটা আবার বিয়োগ হচ্ছে। এই সিরিজ অনুযায়ী আসতে পারে, কিংবা আসতে পারে যে প্রত্যেকটা গুণের সঙ্গে কিছু সংখ্যা, একই সংখ্যা যোগ হচ্ছে কিংবা একই সংখ্যা বিয়োগ হচ্ছে, সেইটা সিরিজের উপর নির্ভর করবে। তো আমাদের সঠিক উত্তর কি আসলো? 376 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, পরের প্রশ্নটা আমাদের এসছে কেপি কনস্টেবল মেইনে এসছে 2023-এ। প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্নটা দেওয়া আছে যে বিবৃতি সিদ্ধান্তের প্রশ্ন এটা। বিবৃতিতে বলা আছে কোন স্কুল কোন শিক্ষক স্কুলে সাইকেলে করে আসেন না। তাহলে স্কুলে শিক্ষক সাইকেলে করে আসেন না, এটা পরিষ্কার বলা আছে। রাম স্কুলে সাইকেলে করে এসছে। রাম স্কুলে সাইকেলে করে এসছে। রাম একজন ব্যক্তি যে কিনা স্কুলে সাইকেলে করে এসছে। বলা আছে যে কোনো শিক্ষক স্কুলে সাইকেলে করে আসেন না। শিক্ষকরা সাইকেলে করে আসেন না, অন্য কোনো যানবাহনে আসতে পারেন কিংবা হেঁটে আসতে পারেন, কিছু বলা নেই আমার, কিন্তু সাইকেলে করে আসেন না এইটুকু বলা আছে যে কোনো শিক্ষক স্কুলে সাইকেলে করে আসেন না। রাম স্কুলে সাইকেলে করে এসছে। আচ্ছা, রাম স্কুলে সাইকেলে করে এসছে, এইখান থেকে আমি এইটা পরিষ্কার যে রাম শিক্ষক নন। তার কারণ কি? যদি শিক্ষক হতেন তাহলে কি সাইকেলে করে আসতেন না। যেহেতু রাম স্কুলে সাইকেলে করে এসছে তার জন্য রাম কি শিক্ষক নন। সিদ্ধান্তে কি বলেছে? রাম একজন শিক্ষক নন, প্রথমটা বলা আছে। 2 নম্বরটা কি বলা আছে? রাম স্কুলে একজন ছাত্র। দেখো, রাম একজন শিক্ষক নন এইটুকু পরিষ্কার, কিন্তু রাম যে একজন ছাত্র, এখানে ছাত্রের কথা কোথাও উল্লেখ করা নেই। রাম যে একজন ছাত্র কিনা, ছাত্র কিংবা কোনো ক্লার্ক কিংবা অন্য কোনো পদে আছেন কিনা সেটা পরিষ্কার কিছু বলা নেই, কিন্তু এইটুকু বুঝতে পারছি রাম শিক্ষক নন। কারণ কি? এখানে প্রশ্নে বলা আছে যে কোনো শিক্ষক স্কুলে সাইকেলে করে আসেন না, কিন্তু রাম কি সাইকেলে করে আসে, তাই জন্য রাম শিক্ষক নয়। তা আমাদের সঠিক উত্তর কি? অপশন কি? শুধুমাত্র প্রথমটায় দেওয়া আছে উভয় সিদ্ধান্ত সত্য না, উভয় সিদ্ধান্ত সত্য না, শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত সত্য, 2 নম্বর সিদ্ধান্ত সত্য না। উভয় সিদ্ধান্ত সত্য এটা হচ্ছে না, উভয় সিদ্ধান্ত সত্য না এটা হচ্ছে না, শুধুমাত্র সিদ্ধান্ত 1 সত্য। সি হচ্ছে সঠিক উত্তর, শুধুমাত্র সিদ্ধান্ত 1 সত্য, শুধুমাত্র সিদ্ধান্ত 2 সত্য না, এটাও নয়। 1 নম্বরটা শুধুমাত্র সত্য হবে। নেক্সট, পরের প্রশ্নটা আমাদের এসছে কেপি কনস্টেবল মেইনে 2023-এ এসছে, এটাও 2023-এর প্রশ্ন। কি দেওয়া আছে? কোন নিয়ম অনুযায়ী ক্লিয়ার, সেটা বলা আছে কত? 12 দেওয়া আছে, ঠিক আছে। ফাদার সেটা দেওয়া আছে কত? 13 দেওয়া আছে। হোয়াইট সেটা কত হবে? আচ্ছা, আমরা একটু দেখি এরকম ভাবে যে ক্লিয়ার লেখা আছে, এখানে কতগুলো অ্যালফাবেট রয়েছে? 1 2 3 4 5, 5টা অ্যালফাবেট রয়েছে। এখানে কটা আছে? 1 2 3 4 5 6। আচ্ছা, অ্যালফাবেটগুলো আমরা একটু লিখি। এখানে আছে 5টা অ্যালফাবেট রয়েছে, এখানে আছে 6টা অ্যালফাবেট রয়েছে। এখানে কটা অ্যালফাবেট আছে? 1 2 3 4 5, এখানেও 5টা। আচ্ছা, আমরা একটু নিচে লিখি।
কটা অ্যালফাবেট রয়েছে এখানে? 5টা অ্যালফাবেট রয়েছে। এবার এখানে কি দেওয়া আছে? 12 দেওয়া আছে, এখানে 13 দেওয়া আছে। আচ্ছা, কি লজিক অনুযায়ী আসতে পারে? আমরা যদি 5 এর সঙ্গে যদি 7 যোগ করি, 5 এর সঙ্গে যদি 7 যোগ করি, তাহলে 7 আর 5 কত আসছে? 12 দেখতে পাচ্ছি, 7 আর 5 12 আসছে। তো 5 এর সঙ্গে যদি আমরা এখানে 7 যদি যোগ করি তাহলে 12 পাচ্ছি। ঠিক একই রকম ভাবে যেহেতু 7 যোগ করেছি, এইখানটাও 7 যোগ করে দেখি কত আসছে? 6 আর 7 13। তাহলে সেই লজিক অনুযায়ী যদি আমরা এখানে দেখি 5 এর সঙ্গে যদি 7 যোগ করি, 7 আর 5 কত হওয়া উচিত? 12। তো 12 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা কি করলাম? এইখানে কতগুলো অ্যালফাবেট রয়েছে আমরা যদি চেক করলাম। ক্লিয়ার? তার মধ্যে আছে 5টা। ফাদার তার মধ্যে কত আছে? 6টা আছে। আর হোয়াইট তার মধ্যে কতগুলো আছে? 5টা আছে। তো প্রত্যেকটা আর কি যোগফল, তার সঙ্গে আমি 7 যোগ করছি। তো 7 আর 5 12, এখানে 6 আর 7 কত আসলো? 13 আসলো। এইখানেও ঠিক একই রকম ভাবে 5 আর 7 12। তো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, পরের প্রশ্নটা আমাদের এসছে কেপি কনস্টেবল 2023 এসছে পরের প্রশ্নটা। এইখানটায় প্রশ্নটার মধ্যে কি দেওয়া আছে? বলা আছে একটি সারিতে সমান দূরত্বে 7টি গাছ আছে, সমান দূরত্বে 7টি গাছ আছে। পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব হচ্ছে 4 মিটার। প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব কত? আচ্ছা, দেখো এখানে কটা আছে? 7টি গাছ বলেছে। তো একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 1 2 3 4 5 6 7, 7টা গাছ আছে। পাশাপাশি গাছের মধ্যে দূরত্ব কত? 4 মিটার। এটার মাঝে দূরত্ব 4, এটার মাঝেও দূরত্ব 4, এটার মাঝেও দূরত্ব 4, এর মাঝেও দূরত্ব 4, এর মাঝেও দূরত্ব 4 আছে, আর এর মাঝেও দূরত্ব 4 আছে। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 7টা যখন গাছ আমি দেখালাম, তার মাঝে কতগুলো দূরত্ব পাচ্ছি? আমরা একটু কালার চেঞ্জ করে নিই। তার মাঝে দূরত্ব হচ্ছে, এই হচ্ছে একটা দূরত্ব, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। তার মানে আমি এইটুকু বুঝতে পারলাম গাছের সংখ্যা যেটা থাকবে তার সঙ্গে 1 বিয়োগ করতে হবে। মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে 7 দেওয়া আছে, তার সঙ্গে আমি 1 বিয়োগ করব। তাহলে কত পাবো? 6 পাচ্ছি। এবার বলেছে কি প্রথম এবং শেষ গাছের মধ্যে দূরত্ব জানতে চেয়েছে। পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব কত আছে? 4 মিটার দেওয়া আছে। তাহলে এই 6 গুণ 4 কত পেলাম? 24। তাহলে এই প্রথম গাছটি, এই যে এখানে প্রথম যে গাছটা আছে এবং এখানে যে শেষ যে গাছটা আছে, প্রথম এবং শেষ সেই গাছের মধ্যে দূরত্ব কত থাকবে? দূরত্ব হবে 24 মিটার। ভুলে যদি আমি 7 এর সঙ্গে যদি গুণ করি, 4 7 28 করি, 28 কিন্তু উত্তর হবে না। তার কারণটা কি? প্রথম এবং শেষ গাছ, প্রথমে একটা গাছ আছে, তারপরে আমরা গাছ ধরছি। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 7টা গাছ, কিন্তু তাদের মধ্যবর্তী মোট কতগুলো গ্যাপ থাকছে? গ্যাপ থাকছে 6টা। মানে গাছের সংখ্যা যতগুলো থাকবে গ্যাপ তার থেকে 1 কম থাকবে। গাছের সংখ্যা যতগুলো থাকবে গ্যাপ তার থেকে 1 কম থাকবে। তো গাছের সংখ্যা ছিল আমার কতগুলো? গাছের সংখ্যা ছিল আমার 7টা। তার থেকে 1 কম হচ্ছে, এটা হচ্ছে গ্যাপ। এটা কি না? এটা হচ্ছে গ্যাপ। গ্যাপ হচ্ছে 6টা। তাহলে এখানটায় প্রশ্ন করেছে যে প্রথম এবং শেষ গাছের মধ্যে দূরত্ব কত? তাহলে প্রথম এবং শেষ গাছের মধ্যে দূরত্ব হচ্ছে 24 মিটার। তো এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে প্রথম এবং শেষ গাছের মধ্যে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 24 মিটার। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে গাছের সংখ্যা যেটা থাকবে তার সঙ্গে 1 বিয়োগ করব আমরা, এবং প্রতিটা গাছের মধ্যে যে দূরত্ব, মানে পাশাপাশি দুটি গাছের মধ্যে যে দূরত্ব, সেটা দিয়ে গুণ করে দেবো। তাহলে প্রথম এবং শেষ গাছটা তার মধ্যেকার দূরত্ব আমরা পেয়ে যাব। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, পরের প্রশ্নটা আমাদের 23 এসছে লেডি কনস্টেবলে। কি দেওয়া আছে এখানে? বলা আছে যে কোনো সাংকেতিক ভাষায় 524 তার মানে হচ্ছে কি লিফ ইজ গ্রিন। আচ্ছা, লিখি আমরা একটু। গ্রিন অ্যান্ড ব্লু। দেখো, গ্রিনের নিচে গ্রিন কমন পাচ্ছি, অ্যান্ড এর মধ্যে কোথাও অ্যান্ড আছে? নেই। অ্যান্ড পাশে লিখলাম ব্লু।
ব্লু লিখলাম। স্কাই ইজ ব্লু, দেখো ইজ পাচ্ছি, স্কাই এর মধ্যে কোথাও আছে, নেই, স্কাই লিখলাম। স্কাই ইজ ব্লু, ব্লু পাচ্ছি, ব্লু লিখলাম। আচ্ছা, প্রথমটার জন্য আমাদের কোড কি ছিল? কোড দেওয়া ছিল 524, আমরা 524 লিখে দিলাম। পরেরটার জন্য কোড কি ছিল? কোড ছিল 351, দেখো 5 ম্যাচ পাচ্ছি, 3 এখানে কোথাও আছে, নেই, 1 আছে, 1ও নেই, 351 লিখলাম। তারপরে এবার কত আছে? 438, এখানে 4 ম্যাচ পাচ্ছি, এখানে 4 ম্যাচ পাচ্ছি, কত আছে? 438, 3 ম্যাচ পাচ্ছি, 8 এখানে কোথাও আছে, 8 নেই। এবার কথা হচ্ছে কিভাবে কি করব। দেখো প্রথম এবং তৃতীয় লাইনের মধ্যে কমন কি? ইজ কমন। এখানে প্রথম এবং তৃতীয় লাইনের মধ্যে কমন কি? দেখো 4 কমন। দ্বিতীয় এবং প্রথমের মধ্যে কমন কি? গ্রিন কমন। এখানে দ্বিতীয় এবং প্রথমের মধ্যে কমন কি? 5 কমন। দ্বিতীয় এবং তৃতীয়ের মধ্যে কমন কি? ব্লু কমন। দ্বিতীয় এবং তৃতীয়ের মধ্যে কমন কি? 3 কমন। সুতরাং আমরা বলতে পারি যে ইজ যে আছে তার কোড কত হবে? 4 হবে। গ্রিন যে আছে তার কোড কত হবে? 5 হবে। এবং ব্লু তার কোড কত হবে? 3 হবে। প্রশ্নে জানতে চেয়েছে লিভ এবং ইজ, তাহলে এখানে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো 2, তাহলে লিভ তার কোড কত হবে? 2 হবে। আর কি পড়ে রয়েছে আমাদের এখানে? ইজ, ইজের কোড আমরা কত পেয়েছি? 4 পেয়েছিলাম। তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা আসছে? সঠিক উত্তর আসছে 2 আর 4। 2 আর 4 কোনটার মধ্যে আছে? অপশন এ। তো অপশন এ এর মধ্যে 2 এবং 4 রয়েছে। তাহলে প্রসেসটা কি? প্রথমে যে আমাদের সংকেত যেগুলো লেখা ছিল সেইগুলো এক সাইডে লিখলাম, আর এখানে আমাদের যে ভাষায় যেটা লেখা ছিল সেটাকে এক সাইডে লিখলাম। ঠিক একই রকম ভাবে দেখলাম কি গ্রিন অ্যান্ড ব্লু। এবার দেখো গ্রিনের নিচে গ্রিন ম্যাচ করছে, গ্রিনের নিচে লিখলাম, অ্যান্ড এর মধ্যে কোথাও নেই, হলো না, ব্লুও কোথাও নেই, পাশে লিখে দিলাম। ফের কি ছিল? স্কাই ইজ ব্লু, স্কাই এর মধ্যে কোথাও ম্যাচ করছে না, স্কাই পাশে লিখলাম। ইজ দেখো ইজ ম্যাচ করছে, ইজ লিখলাম। ব্লু, ব্লু ম্যাচ করছে, ব্লু লিখলাম। ঠিক একই রকম ভাবে কত আছে? 524, 351। যখন 351 লিখছি দেখো 5 এখানে 5 ম্যাচ করছে, 3 কোথাও ম্যাচ করছে না বলে 3 কে সাইডে লিখলাম, 1ও ম্যাচ করছিল না বলে 1 কে আমি কি করলাম? সাইডে লিখলাম। এইবার কি ছিল? 438, 438, 3 এর নিচে 3, 4 এর নিচে 4 লিখলাম, 8 ম্যাচ করছে না, 8 সাইডে লিখলাম। তো আমি এখান থেকে প্রত্যেকটার কোড আমি জানতে পেরে গেছি, প্রত্যেকটা ওয়ার্ডের কোড আমি জানতে পেরে গেছি। লিফ, লিফের কোড কত? 2। ইজ, ইজের কোড কত? 4। গ্রিন, গ্রিনের কোড কত? 5। ব্লুর কোড হচ্ছে 3। অ্যান্ডের কোড কত? 1 এবং স্কাইয়ের কোড কত? 8। তো আমার যা প্রশ্ন বলবে আমি এখান থেকে সব উত্তর দিতে পারবো। তো লিভ এবং ইজ বলেছিল, তার কোড কত? 2 এবং 4। তো সঠিক উত্তর হচ্ছে আমার অপশন এ। নেক্সট, পরের প্রশ্নটা আমাদের লেডি কনস্টেবল 23 ছিল। কি প্রশ্ন আছে? বলা আছে 5 জন বন্ধু এ বি সি ডি ই, এই 5 জন বন্ধুর মধ্যে এ বি এর থেকে খাটো কিন্তু ই এর থেকে লম্বা। এ বি এর থেকে খাটো, তাহলে আমি বলতে পারি কি? বি লেস দেন এ। বলা আছে এ বি এর থেকে খাটো, মানে বি নিজে লম্বা, এ বি এর থেকে খাটো কিন্তু ই এর থেকে লম্বা, মানে এ লম্বা কার থেকে? এ লম্বা ই এর থেকে। এটা হচ্ছে প্রথম সমীকরণ আমি অনুযায়ী পেলাম। এ বি এর থেকে খাটো, বি এর থেকে খাটো কিন্তু ই এর থেকে লম্বা, ই এর থেকে লম্বা, ই এর থেকে এ লম্বা। 2 নম্বরে কি বলা আছে? সি বি এর থেকে লম্বা, সি বি এর থেকে লম্বা, তাহলে বি তার থেকে লম্বা কে? সি, সি বি এর থেকে লম্বা। তারপরে কি বলা আছে? ডি বি এর থেকে খাটো, ডি বি এর থেকে খাটো, তাহলে বি তার থেকে, ডি বি এর থেকে খাটো, ডি বি এর থেকে খাটো, বি এর থেকে খাটো কিন্তু এর থেকে লম্বা, কিন্তু এ এর থেকে লম্বা। তাহলে আমি সাজিয়ে ফেলেছি সব। কি করলাম? প্রথমটায় বলা ছিল এ বি এর থেকে খাটো, তাহলে বি মানে এর থেকে বি লম্বা, বি এর থেকে মানে এর থেকে বি লম্বা, বি এর থেকে এ খাটো। প্রশ্নে কি বলা আছে? আবার বলা আছে যে কিন্তু ই এর থেকে লম্বা, মানে এ হচ্ছে ই এর থেকে লম্বা। এটা আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম। 2 নম্বরে কি পেলাম?
সি বি এর থেকে লম্বা, তাহলে 2 নম্বর অনুযায়ী আমি পেলাম যে সি বি এর থেকে লম্বা। দুই নম্বর অনুযায়ী পেলাম আমি কি, যে সি বি এর থেকে লম্বা। 3 নম্বরে কি পেয়েছি, ডি বি এর থেকে খাটো, ডি বি এর থেকে খাটো কিন্তু এর থেকে লম্বা। এটা আমরা 3 নম্বর অনুযায়ী পেয়েছি, এটা আমরা 3 নম্বর অনুযায়ী পেয়েছি। প্রশ্ন করেছে কে সব থেকে খাটো। এবার তিনটেকে আমাকে রিলেশনের মধ্যে একটা আনতে হবে, তিনটেকে আমরা একটা রিলেশনের মধ্যে আনবো। তাহলে দেখো আমি এইটা এরকম করতে পারি যে ই আছে, তারপর আমি এ দিলাম, তারপর আমি ডি দিলাম, ডি এর পরে বি দিলাম, তারপর সি দিলাম। দেখো তিনটি ইকুয়েশনকে আমি একসাথে লিখে দিয়েছি। প্রথমটায় কি ছিল, ই তারপর এ, ই তারপরে এর পরে বি, এর পরে বি আছে। 3 নম্বরে কি আছে, এ এবং বি এর মাঝে ডি, এ এবং বি এর মাঝে ডি। 2 নম্বরে কি আছে, বি এর থেকে সি বড়, বি এর থেকে সি বড়। তাহলে পুরো ইকুয়েশনটাকে আমরা কি করেছি, সাজিয়ে ফেলেছি। প্রশ্নে করেছে কি, প্রশ্নে বলেছে কে সব থেকে খাটো, কে সব থেকে খাটো, তাহলে ই হচ্ছে সব থেকে খাটো, ই। যদি প্রশ্ন করে যে সব থেকে লম্বা কে, তখন সব থেকে লম্বা হবে সি। যদি বলে যে এদের মধ্যে মাঝে মধ্যস্থানে কে পড়ছে, মাঝে আছে ডি। তাহলে প্রশ্নে কি ছিল, প্রশ্ন হচ্ছে সব থেকে খাটো কে, তাহলে সব থেকে খাটো হচ্ছে আমাদের অপশন ডি, সেটা থাকবে কি ই, ই হচ্ছে সব থেকে খাটো। 4 নম্বর অপশনটা যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, পরের প্রশ্নটা আমাদের 23 এসছে, লেডি কনস্টেবলের প্রশ্ন। এখানে একটা সিরিজের প্রশ্ন দেওয়া আছে, সিরিজটা আমাদের মেলাতে হবে। কিভাবে মেলাবো, দেখো কি কি দেওয়া আছে, 3, 7, 16, 35, তারপরে একটা গ্যাপ দেওয়া আছে। এবার এদের মধ্যে আমাকে কি করতে হবে, রিলেশন আমাদের বার করতে হবে। দেখো কিভাবে বার করছি, তিনের সঙ্গে যদি আমরা গুণ 2 করি, 3 2 6 প্লাস 1 7, এইখানটা আমি কি করতে পারি, 7-এর সঙ্গে যদি 2 গুণ করি, 7 2 14 প্লাস 2 16। এইখানটা কি করছি, 16-র সঙ্গে 2 গুণ করলাম, 16 দিয়ে 32 প্লাস 3 কত আসলো, 35 আসলো। তার আমরা বুঝতে পারছি কি, প্রত্যেকটার সঙ্গে 2 গুণ হচ্ছে, প্রত্যেকটার সঙ্গে 2 গুণ থাকবে। প্রথমবার 1 যোগ, তারপরে 2 যোগ, তারপরে 3 যোগ, এরপরে কি হবে 4 যোগ হবে সেই সিরিজ অনুযায়ী। তাহলে প্রথমে গুণ 2 লিখলাম প্লাস 4 লিখলাম, তাহলে 35 দিয়ে 70 আর 4-এ 74, 74 হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে একবার গুণ করব তারপরে যোগ করব। আগেই বলেছি এরকম একটা সিরিজের প্রশ্ন আমরা আজকেই করালাম। প্রথমের দিকে কি ছিল না, এখানে গুণ করছি প্রথমে, তারপরে আমরা যোগ করছি। এরকম হতে পারে যে গুণ হচ্ছে তারপরে বিয়োগ হচ্ছে কিংবা ভাগ হচ্ছে কিছু একটা পোর্শন। তো প্রথমে 3 থেকে যখন 7-এ গেলাম, 3 দিয়ে 6 প্লাস 1 7, 7 দিয়ে 14 প্লাস 2 16, 16 দিয়ে 32 প্লাস 3 35, 35 দিয়ে 70 প্লাস 4 74। তো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নটা কি বলা আছে, সঠিক বিকল্পটি নির্বাচন করো। ডারউইন, ডারউইনের সঙ্গে কি দেওয়া আছে, অভিব্যক্তিবাদ। আর্কিমিডিস, আর্কিমিডিসের সঙ্গে কি থাকবে, প্লবতা থাকবে। আর্কিমিডিসের সঙ্গে কি থাকবে, প্লবতা থাকবে। মানে ডারউইন বিজ্ঞানী অভিব্যক্তিবাদ বলেছিলেন, সম্পর্কে মতামত দিয়েছিলেন। ঠিক একই রকম ভাবে প্লবতা, প্লবতার সঙ্গে কোন বিজ্ঞানী সম্পর্কিত, তিনি হচ্ছেন আর্কিমিডিস। বায়ুচাপ হবে না, শব্দের গতি হবে না, ঘর্ষণ হবে না, তো হচ্ছে কি প্লবতা, প্লবতা সম্পর্কে হচ্ছে আর্কিমিডিস। তো এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখানটা আমাদের জানতে হবে যে বিজ্ঞানীদের সম্পর্কে তাদের যে সূত্র কিছু আছে, তাদের যে দেওয়া কিছু সূত্র, সেই সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে তাহলে আমরা এগুলো পারবো। এগুলো হচ্ছে অ্যানালজির পার্ট, ঠিক আছে। ডারউইনের সঙ্গে যদি অভিব্যক্তিবাদ থাকে, তো আর্কিমিডিসের সঙ্গে কি থাকবে না, প্লবতা থাকবে, ঠিক আছে। আর্কিমিডিসের সূত্র আছে প্লবতা সংক্রান্ত, তো
সেই হিসাবে আমরা আর্কিমিডিসের সঙ্গে প্লবতা রিলেটেড করলাম, এখানটায় ডারউইনের সঙ্গে কি হবে, অভিব্যক্তিবাদ হবে। আচ্ছা, একটু বলে রাখি যে আমাদের এখানে 28শে অক্টোবর থেকে আবাসিক এবং ক্লাসরুমের ব্যাচ নতুন শুরু হচ্ছে। এখানে বিশেষ করে এসএসসিজিডির ওপর আর কি আমাদের ফোকাস করানো হচ্ছে। এখানে আবাসিকে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, এবং ক্লাসরুমে এখানে পড়াশোনার খুব ভালো ব্যবস্থা রয়েছে। সঙ্গে বলে রাখি যে আমাদের এখানে ডাব্লিউবিপি কেপির স্পেশাল প্র্যাকটিস ব্যাচ চলছে এবং এখানে অনলাইন ব্যাচ চলছে। এসএসসিজিডি, ডাব্লিউবিপি কেপি, তারপর অনলাইন ব্যাচ চলছে। তোমরা অ্যাডমিশনের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে হেল্পলাইন নম্বর আছে, সেই নম্বরে। আমাদের এখানে ডাব্লিউবি কেপি স্পেশাল ব্যাচ চলছে এবং অনলাইন ব্যাচ একসঙ্গে সব চলছে। হেল্পলাইন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা এত অবধি রাখলাম। নেক্সট দিন পরের একটি সেট নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।